জানো তো জ্যোতি, ঠিক এখানেই দাঁড়িয়ে হরিপ্রসাদ বাবুর সাথে আমি কথা বলেছিলাম। উনি বলছিলেন বড় মেয়ের বিয়ে আর ছোট মেয়ের পড়াশোনার জন্য টাকা লাগবে। তারপর আমি কিচ্ছু ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে জমিটা কিনে নিলাম। ইস, আর যদি উনি এখানে আসতেন তাহলে খুব ভালো হতো, আমার খুব ভালো লাগতো। আমি ওনার তোমার সাথে আলাপ করিয়ে দিতাম। উনি সত্যি টাকাটা পেয়েছিলেন তাই না? হ্যাঁ পেয়েছিলেন, কিন্তু তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? কেন পাবেন না? গরিব মানুষ তো, ওদের টাকা মার যাওয়া মানে। আপনি সমস্ত কাগজপত্র ভালো করে চেক করেছিলেন? অফিসিয়াল কাগজপত্র? সত্যি টাকাটা পেয়েছিলেন উনি? হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি সত্যি পেয়েছিলেন। আচ্ছা দাঁড়াও তো, শঙ্খদা। হ্যাঁ শোনো তো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ঋষি? এসো। কি কি হয়েছে বলো? কি হলো? বলছি হরিপ্রসাদ বাবু তো সব টাকা পেয়ে গেছিলেন এই জমিটার, মানে তুমি তো বলেছিলে যে এই জমির সব টাকা উনি ক্যাশে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় পুরোটাই ক্যাশেই দেওয়া হয়েছিল। উনি যতদূর মনে আছে বলেছিলেন ওই 3 লাখ টাকা প্রথমে ব্যাংকে ডিপোজিট করে দিতে, আর তারপর 61 লাখ টাকাটা পুরো ক্যাশেই দিয়েছিলাম। সব সব দেওয়া হয়ে গেছে, কিছু আর বাকি ছিল না। আপনারা নিশ্চিত উনি টাকাটা সত্যি পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলেন তো। আর তুমি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? আর নিশ্চিত হবই না বা কেন? আমরা যে টাকাটা দিয়েছিলাম তার রসিদও তো রয়েছে, কি বেশো? এক্স্যাক্টলি, আরে আমরা দিয়েছি, আমরা জানবো না তো কে জানবে?